আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। অনেক ভাইয়ারাই জানতে চেয়েছেন আমার ছাদের উপরে যে মুরগির ঘরটি করেছি সেই ঘরটি করতে কেমন টাকা খরচ হয়েছে এবং সম্পূর্ণ খরচ আপনারা জানতে চেয়েছেন এবং কি উপকরণ ব্যবহার করেছি সে বিষয়গুলো জানতে চেয়েছেন। তো আজকে আমরা প্রথম থেকেই সবকিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে হচ্ছে ৪ টি আরসিসি পিলার করেছি। আরসিসি পিলার বলতে আমরা ফুল আরসিসি করিনি। এখানে হচ্ছে ৫ ইঞ্চি বাই ৫ ইঞ্চি পিলার করেছি রড দিয়ে। যে ছাদের যে রড আছে সেই রডের সাথে অ্যাডজাস্ট করে আরকি। ৪ টা পিলার করতে আমাদের মিস্ত্রি খরচ দিতে হয়েছে ৳৩৫০০ এবং অন্যান্য আনুষঙ্গিক রড সহ বালু, সিমেন্ট সহ প্রায় আমাদের ৳৬,০০০ থেকে ৳৭,০০০ মতো খরচ হয়েছে মিস্ত্রি খরচ সহ এখানে। এছাড়া হচ্ছে আমরা এখানে কিন্তু ইট গেঁথনিও আছে। সাইড দিয়ে যে ২ টা করে ইট গেঁথেছি আমরা সেটাও এই খরচের ভিতরেই। তো এরপরে হচ্ছে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে কাঠটা আমরা ক্রয় করিনি। আমাদের নিজস্ব জমি থেকে কাটা কাঠ সেগুলি মিল থেকে ভাঙিয়ে তারপরে হচ্ছে আমরা ব্যবহার করছি। তো আমরা যদি এটা বাজার দর ধরি বা বাজার আ যে আছে মূল্য আছে সেটা যদি ধরি তাহলে প্রায় আমাদের ৳১৫,০০০ মতো কাঠ গিয়েছে। এটা হচ্ছে আনুমানিক হিসাব। আপনারা যদি এখানে যদি বাঁশ ব্যবহার করেন বা কিছু যদি নরমাল কাঠ ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের খরচ আরো কমে আসবে। তো আমরা এখানে ভালো কাঠ ব্যবহার করেছি যেটা হচ্ছে আকাশমণি কাঠ। এছাড়া হচ্ছে আরো ভালো কাঠ যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করেছি। যেহেতু আমরা ছাদে করছি এবং একটু মজবুত করে করার চেষ্টা করেছি। এরপরে আমরা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আ ক্রয় করেছি সেটা হচ্ছে আমরা টিন ক্রয় করেছি। টিন আমরা দিয়েছি সিমেন্টের টিন। তো সিমেন্টের টিন ক্রয় করতে গিয়ে হচ্ছে আমরা এখানে ৮ ফিটি এবং হচ্ছে ৯ ফিটি টিন ক্রয় করেছি। যেহেতু আমাদের এটা ১৩ ফিট পাশ। ১৩ ফিট পাশ করতে গিয়ে আবার সাইড দিয়ে মিলিয়ে হচ্ছে মোটামুটি ১৬ থেকে ১৭ ফিটের মতো আমাদের করতে হয়েছে। তো সেক্ষেত্রে ৮ ফিট এবং ৯ ফিট টিন ব্যবহার করেছি। সিমেন্টের টিন, আনোয়ারি সিমেন্ট শিট যেটা আছে সেটা ব্যবহার করেছি আমরা। তো এই টিনগুলো আমরা পার পিস ক্রয় করেছি হচ্ছে ৳৮৫০ করে। আ তো এখানে হচ্ছে প্রায় আমাদের যদি ধরি তাহলে টিন এবং অন্য যে আনুষঙ্গিক জিনিসপত্র আছে, স্ক্রু আরো আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সেগুলো সহ হচ্ছে প্রায় আমাদের ৳২২,০০০ মতো খরচ হয়েছে টিনে। তো আমাদের ঘরটার সাইজ হচ্ছে কিন্তু ১৩ ফিট বাই ৩৬ ফিট, হ্যাঁ? ১৩ ফিট বাই ৩৬ ফিট প্রায় ৪৫০ স্কয়ার ফিটের বেশি। এখানে আমরা চাইলে হচ্ছে ৩৫০ র মতো হচ্ছে মুরগি পালন করতে পারবো। তো আমরা টিনগুলো সিমেন্টের টিন ব্যবহার করার কারণ হচ্ছে যে তাপটা যাতে নিচে না আসে। যেহেতু আমরা মুরগি পালন করবো আর ছাদে কিন্তু প্রচুর পরিমাণ তাপ থাকে। যেজন্য হচ্ছে আমরা সিমেন্টের টিন ব্যবহার করেছি। অনেক ভাইয়েরা হচ্ছে যদি পাতলা টিন ব্যবহার করেন তো দেখা গেছে খরচ কম বেশি হতে পারে। তো আপনারা ছাদের উপর করলে সিমেন্টের টিনটাই সবচাইতে বেটার এবং সিমেন্টের টিনটা ব্যবহার করলে তাপটা সে পরিমাণ নিচে নামে না। হয়তোবা রাত্রেবেলা একটু তাপ লাগতে পারে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যদি পানি দিয়ে দিতে পারেন বা ঝর্ণা লাগাতে পারেন তাহলে দেখা গেছে এত ধরনের তাপ নিচে আসবে না বা দিনেও আপনার ঝর্ণা ব্যবহার করতে পারেন। সেজন্য আমরা সিমেন্টের টিন ব্যবহার করেছি এবং আমরা হাইট দিয়েছি কিন্তু হচ্ছে প্রায় ৮ ফিটের মতো। তো ৮ ফিট হাইট দিলে অটোমেটিক্যালি হচ্ছে নিচে এত পরিমাণ তাপ আসবে না। সেজন্য হচ্ছে মূলত আমরা এত হাইট দিয়েছি। আরো অল্প হাইট দিয়ে হচ্ছে ছাদে ঘর করা হয়। তো আমরা এখানে হচ্ছে আ আরসিসি পিলার পরে হচ্ছে আমরা কিছু পিলার হচ্ছে বাইরে থেকে কিনেছি। সেগুলি হচ্ছে ঢালাই পিলার যেটা বলে একটু মজবুত পিলার। সেগুলো হচ্ছে রডগুলোতে হচ্ছে আমরা নাট ব্যবহার করেছি। নাট ব্যবহার করে হচ্ছে লাগিয়ে দিয়েছি। সেগুলি ৬ টা পিলার আছে এবং মাঝখানে হচ্ছে আমরা কিছু আ যেটাকে বলা হয় যে বগুড়ার পাল্লা বলা হয় আমাদের দিকে। সেগুলি ৳২৭০ করে সে পাল্লাগুলো। তো আমরা যদি আরসিসি পিলার বাদে যেই পাল্লাগুলো কিনেছি সেগুলো যদি ধরি তাহলে সেগুলিতে আমাদের খরচ হয়েছে ৬ টা পিলার কিনতে ৳৮৫০ করে খরচ হয়েছে ৳৫,১০০ এবং বগুড়ার পাল্লাগুলো হচ্ছে ৳৮১০। এখানে প্রায় ৳৬,০০০ মতো আমাদের আ পাল্লাতে খরচ হয়েছে যেটা বলা চলে আরকি। এরপরে হচ্ছে আমরা ঘরটাকে সুন্দরভাবে ক্লিন করেছি। ক্লিন করে বায়ু অ্যা যেটাকে বলা চলে যে আমরা হচ্ছে জীবাণুনাশক দিয়ে হচ্ছে ভালোভাবে স্প্রে করেছি। স্প্রে করে হচ্ছে আমরা যেহেতু লিটার হিসেবে মাটি ব্যবহার করব বা বিটি মাটি ব্যবহার করব, সেজন্য হচ্ছে আমরা বিটি মাটি দিচ্ছিলাম। বিটি মাটি দিয়েছি হচ্ছে ৬ ইঞ্চি উঁচা করে যাতে আমরা দীর্ঘদিন লিটারটা ব্যবহার করতে পারি, যাতে কোনো গ্যাস তৈরি না হয়। আমরা তারপরে হচ্ছে মুরগি ক্রয় করি এবং মুরগিগুলো নিয়ে আসি আমরা ফার্মে। এছাড়া হচ্ছে আমার ফার্মে হচ্ছে কিছু ইলেকট্রিক কাজ করেছি। ইলেকট্রিক কাজ এবং মিস্ত্রি খরচ সহ ৳৩৫০০ মতো আমার ইলেকট্রিক কাজে খরচ হয়েছে। এখানে হচ্ছে আমাদের চারপাশে যে নেট দিয়েছি, নেটে খরচ হয়েছে প্রায় ৳৫,০০০ মতো। এছাড়া আমাদের কাঠমিস্ত্রি বাবদ খরচ হয়েছে ৳৮,৫০০। সর্বসাকুল্যে যদি আমরা ধরি প্রায় হচ্ছে ৬৫,০০০ বা ৳৬৬,০০০ মতো আমাদের খরচ হয়েছে। আরো কম খরচে আপনারা করতে পারবেন যদি একটু নরমাল ভাবে করেন বা একটু যদি আপনারা কস্টিং এ যদি একটু খরচ কমাতে চান। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।